বারণ করছি, চাই চলো প্লিজ সাইলেন্স। আচ্ছা মোহিনী, ফার্স্ট প্রদীপটা যখন তো ভয় চার্জ একটু রিয়াকশন যাচ্ছে, এবার আমি কি করব? দেবী যে আগুন নিয়ে এসেছে, কি করবো আমি? প্লিজ প্রেম মার, হোল্ড রিয়াকশন, সাবধান দুটো প্যান মার। দেবী বল কি হলো? আপনার শরীরটা খারাপ, তাই মঙ্গল কামনার জন্য নিন অ্যাকসেপ্ট দিস কিছু রোজ। ভয়টা একটু ভয়টা বাড়া। অ্যাকশন। আমি পুজো দিয়ে এসেছি। আপনি ডাক্তার ম্যাডাম, চার্জ ভয় চার্জ চার্জ, প্রদীপটাকে ফিক্স রাখ মা। চার্জ, ফোকাস দেখ, ফোকাস দেখ। আরেকটা চার্জ যা। জাস্ট এসছিস রাইটে বাবা, সব রাইটে রাইটে সব রাইটে। হ্যাঁ তো পুরো মাছটা কমা বাবা। হ্যাঁ ওরা ওই জাস্ট এসছিস, এসে সব ঝামেলা হচ্ছে করবি না বাবা, ফিক্স অ্যাকশন। এই আই বল করবি না বাবা। 1 2 3 4 5 6 7 8 9 10 ইয়েস, স্বাভাবিক হলি। কেন এটা হলো? হ্যাঁ মোহিনী দেখছিস তাপ নিচ্ছে, মোহিনী তাপটা নিচ্ছে, দেখলি সুন্দর হাতে আগুনে দিয়ে। তুলিস না বাবা, তাপটা নিচ্ছে, তাপটা নিচ্ছে। হঠাৎ দেবী বলছে কি হলো? আপনি তাপ নিন। এবার অবাক হলি, মাথাটা যাচ্ছে গরম হয়ে। হ্যাঁ মাথাটা গরম হচ্ছে। দেবী বলছে আপনি কি করছেন? তাপটা নিন। এই দেবী বলছে কি হলো? হাত নামান, হাত নামান, তাপটা নিন। রমা ছুটে গেল। এই আর কত পাগলামি করবে? হ্যাঁ আর কতবার তাপ নেবে? বলে আগুনের উপর তো উনি হাত মুঠো করেছিলেন, তাপ নিলেন কোথায়? মাথাটা গরম হচ্ছে। দেবু বলছে আচ্ছা, পেয়ের পাল্লায় পড়া গেল। চোখের সামনে তাপ নিচ্ছে, বলছে নেই। মোহিনী বলছে তোমাদের সামনেই তো তাপ নিলাম, সবাই দেখলো, তুমি দেখলে না? বলছে মিথ্যা বলছেন আপনি। সত্যি সত্যি আগুনে হাত দিয়ে দেখান, আপনি মোটেই আগুনে হাত দেননি। এখন থেকে মুখটা কর, অনেক আরেকটু মাথাটা। অ্যাকশন। কি হলো? চার্জ, ভয় ভয়, টেনশন টেনশন। ওখান থেকে এই রমার পাশ থেকে বলছে কেটে নিয়ে পড়েছেন তো তাকিয়ে আছিস ভয়তে ফ্রেম আসেন রোল একটু ব্যাক কত শুধু পর্দা পাস করতে ভেবেছি। খেলা কি করে পাল্টে দিতে হয়, স্রোতের মুখ স্লো চার্জ, স্রোতের মুখ কি করে নিজের দিকে ঘোরাতে হয়, এই মোহিনী খুব ভালো করে জানে। আস্তে আস্তে হাসি, যেটা দেবী রিয়াকশন দিয়েছিল, ওর রিয়াকশন। এবার তুই বল। আপনারা চিন্তা করবেন না, দেবী তো আমার মঙ্গলের জন্য পুজো করেছে, আমি অবশ্যই প্রদীপের তাপ দেব। একটু ব্যাক যা, একটু ব্যাক যা। মুখটা চেঞ্জ করে অ্যাকশন। আপনারা কেউ চিন্তা করবেন না, দেবী আমার মঙ্গলের জন্য যখন পুজো করেছে, আমি অবশ্যই এই দিলে সবার দিকে তাকালি, প্রদীপটা একটু ডাউন কর, ডাউন করো প্রদীপটা, সবার দিকে তাকালি। হয়ে গেছে, সম্মোহনটা হয়ে গেছে, সবার সম্মোহন হয়ে গেছে। দেবী একসাথে বল, তাহলে তো কোনো সমস্যাই নেই, তাপটা নিন। তাহলে তো কোনো সমস্যাই নেই, এই যা হাতটা তুললি, অরিজিনালি যেরাম তাপ নেয় সেরাম কর। তিনবার আবার প্রোগ্রামে ফোকাস, আবার নিলি মুখে নগর দেখো দেবী কাকে বলে। টাইট 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 হচ্ছে হোক সবাই গেছে। হ্যাঁ হ্যাঁ কথা বলছি, ইয়েস বল। আরে তো আচ্ছা মেয়ের পাল্লায় পড়া গেল, সবাই দেখলো, সবার সামনে মোহিনী তাপ নিল, তবুও এ বলে চলেছে মোহিনী না তাপ। এই মোহিনী বলছে তোমাদের সবার সামনেই তো তাপ নিলাম, সবাই দেখলো, আর তুমি দেখলো না, তুমি দেখলে না। মিথ্যা বলছেন আপনি। দেবী বলছে, অনেক বলছে এই লিমিট ক্রস করো না। কিসের এত জেলাসি তোমার? দেবী বলছে আমি ওনাকে বিরক্ত করিনি, আপনারা সবাই কি ভুল দেখছেন বলুন তো?
আরো মাথা গরম হচ্ছে। আপনারা সবাইকে রক্ষা করার জন্য আপনারা ভুল বোঝেন, তাই সই। আমি ছোট হতে রাজি আছি, আমাকে মারুন ধরুন, আমি সত্যি কথাই বলবো। পাশ থেকে পোষণ বলছে মোহিনীর নামে কিন্তু বারবার অপবাদ দেওয়া হচ্ছে, তোর বউকে সামলা। মোহিনী বলছে কাঁদছে মোহিনী, সবাই মিলে আমাকে এই করছে। আচ্ছা দেবী, তোমার আমি কি ক্ষতি করেছি বলো তো, কি ক্ষতি করেছি? দেবী বলছে ডাক্তারবাবু বিশ্বাস করো। সারা কতবার বিশ্বাস করবো? সব চলছে, এখন তো মনে হচ্ছে সত্যি তোমার মাথায় গন্ডগোল আছে। সেটা যখন বুঝতেই পারছিস বাড়িতে রেখে ঝামেলা না যখন বাড়িয়ে- বুঝতেই পারছিস তখন আর বাড়িতে রেখে ঝামেলা না বাড়িয়ে যেখানে ওই মাথা খারাপ লোকজনের চিকিৎসা হয় সেখানে গিয়ে ব্যবস্থা কর। ওর জন্য আমাদের তো শান্তি উড়ে গেছে। এটা যখন বুঝতেই পারছিস তখন খামোখা বাড়িতে রেখে লাভটা কি? হ্যাঁ, আরে বেজে আচ্ছা, লোকদের চিকিৎসা হয়। যাই 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 অ্যাকশন। অনি, সেটা যখন বুঝতেই পারছিস তখন খামোখাই বাড়িতে রেখে লাভটা কি হচ্ছে? এতে তো ঝামেলা বাড়ছে, তাই না? তার চাইতে তো যেখানে মাথা খারাপ লোকেদের চিকিৎসা হয় সেখানে নিয়ে যা, চিকিৎসা করা। এর জন্য তো আমাদের শান্তি নষ্ট হচ্ছে। এই হোসেন বলছে আগুনে ভয় পায় পাগল ছাড়া আর কেউ না। সব চলছে। দেবী বলছে আপনারা আমাকে ভুল বুঝছেন। পাশ থেকে শশাঙ্ক বলছে দেবী হতে পারে তুমি খুব মানসিক চাপে আছো, সেটা অস্বাভাবিক কিছু তো নয়, বাড়ির পরিস্থিতি এমন। তুমি কদিন এইসব ভাবনা ছেড়ে নিজের মতো থাকো, খাওয়া দাওয়া করো, হাঁটাচলা করো, সময়ে ঘুমাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। নন্দী বলতে বলছে। ছোট মামা ঠিকই বলছে, তুমি বোধহয় শরীরের দিকে খেয়াল দিচ্ছ না। এই অনেক বলছে এই দেবী ঘরে যাও, যাও ঘরে যাও। দেবী বেরিয়ে চলে গেল। রমা বলছে এই এসো, সবাই খেতে এসো তো, এবার মুখ কর। শশাঙ্ক যাও। যাই রোল 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 অ্যাকশন। চোখ বড়, রোলাইন রোল করো, চোখ বড়, নাড়াবি না। 1 2 3 4 5 6 7 8 9 10 আস্তে আস্তে স্বাভাবিক হলে। হ্যাঁ, এই দেখলে মেয়েটা প্রদীপের তাপ নিচ্ছে। চিট ডাউন, লুক আপ। প্রদীপের তাপটা নিচ্ছে। যাই হোক, হঠাৎ দেবী বলে উঠলো কি হলো, তাপটা নাও। মানে কি বলছে? সবাই প্রতিবাদ করছে। মোহিনী বলছে এই তো তাপ নিলাম আমি। বলছে না, আপনি হাতটা মুঠো করেছিলেন, তাপ নেননি। যা বাবা, কেসটা কি হলো? এসব চলছে, ঝামেলা চলছে। এই দেখছো অনি যাচ্ছে। আচ্ছা আমার ধৈর্যের পরীক্ষা নেবে না তুমি, বারবার বলেছে, বুঝো আচ্ছা বন্ধ করো। সব চলছে, শাহানাও ঝাড়ছে, সবাই মিলে ঝাড়ছে। হঠাৎ মোহিনী কেঁদে ফেললো। প্লিজ সব আমাকে লেফটে না লেফট। এই দেখো, আমার মনে হয় তুমি এখন খুব মানসিক চাপে আছো। না না, এটা অস্বাভাবিক কিছু না। বাড়ির যা পরিস্থিতি তাতে করে আমার মতে তুমি এই সব চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে তুমি তোমার নিজের মতন থাকো। সময় মতো খাওয়া দাওয়া করো, সকালবেলা উঠে হাঁটো, ঘুমাও ভালো করে। কয়েকদিনের মধ্যে তুমি ঠিক হয়ে যাবে। এই পাশ থেকে নন্দিতা বলছে যে ছোট মা ঠিকই বলেছে, এত কাজের চাপে তোমার উপর এইভাবে দেখাশোনা সেবা করা, বললো দেবী তুমি ঘরে যাও, ঘরে যাও দেবী। এই দেখলি